আজকে ক্লাস 7-এর সূচকের ধারণা একটা চ্যাপ্টার আছে, এক্সারসাইজ 5.8। সেখান থেকে আমি কয়েকটা অঙ্ক আজকে দেখাচ্ছি। প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে, ঘাতে প্রকাশ করা, 2-এর ঘাতে প্রকাশ করব কিভাবে, 5-এর ঘাতে, 6-এর ঘাতে, 3-এর ঘাতে কি করে প্রকাশ করব। তাহলে এইগুলোকে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে। এই যে 8 আছে, যেহেতু 2-এর ঘাতে বলা হয়েছে, তাহলে এই 2কে আমরা প্রথমে ভাঙবো। তাহলে কিভাবে করব, আমরা জানি 2কে 2 গুণ 2 গুণ 4 গুণ 2 কত হলো 8। ঠিক একইভাবে আরও একটা 8, আরও একটা 8, একইভাবে 2 গুণ 2 গুণ 2, তার মানে আবার একটা 8 হলো, আর একটা 8 আছে। সুতরাং 2 গুণ 2 গুণ 2, এইটাকে আমাকে কি করতে হবে, 2-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 2। এবার এখানে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। তাহলে এটা আমরা কি লিখবো, a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে গুণের সময় এই যে পাওয়ার দুটো ছিল যোগ হলো, এক্ষেত্রেও ঠিক সেইভাবে যোগ হবে। তাহলে 2 কটা আছে, প্রত্যেকের মাথায় পাওয়ার 1 আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, সুতরাং হবে 2 টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে 25কে 5-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে ঠিক আমরা এইভাবে করব, 25 5 গুণ 5 25, এটা গেল। আবার একটা 25 আছে, তার মানে 5 গুণ 5, আবার একটা 25 আছে, 5 গুণ 5, আরও একটা 25 আছে, তাহলে 5 গুণ 5। তাহলে এইটাকে যখন আমরা 5-এর ঘাতে প্রকাশ করব, তাহলে কি হবে, কটা 5 আছে আমরা গুণে বসিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8, তাহলে অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার 8। আবার 36 দেওয়া আছে, 6-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। আমরা কিন্তু 2-এর নামতায় 3-এর নামতায়ও কিন্তু 36কে পাবো, কিন্তু যেহেতু এখানে 6-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, 6 দিয়ে ভাঙতে হবে। তাহলে 36 আছে, আমরা জানি 6 6 36, আবার একটা 36, 6 গুণ 6, আবার একটা 36 আছে, তাহলে 6 গুণ 6, তাহলে 1 2 3 4 5 6, 6টা 6, তাহলে উত্তরটা হবে 6। 6-এর ঘাত বলেছে, 6 টু দি পাওয়ার 6, 6টা 6 আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে 81, 81কে যদি আমাদের ভাঙতে হয়, তাহলে এই যে 81 সংখ্যাটা 3 দিয়ে, 3-এর ঘাতে বলেছে, 3 27 81, 3 9 27, 3 3 9, তার মানে একটা 81-র জন্য আমরা 4টে 3 পাবো। 3 দুটো আছে, তাহলে আমরা এখানে লিখব 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে এটা একটা 81 হলো। আবার একটা 81, ঠিক একইভাবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে মোট 4 4 8টা 3 হচ্ছে। তাহলে 3-র ঘাতের উত্তর লিখলে আমরা কি লিখব, 3 টু দি পাওয়ার 8। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে ঘাতের আকারে খুব সহজে প্রকাশ করে নিতে পারবো। অঙ্কগুলো আশা করছি খুব সহজভাবে বুঝিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।